তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। এক নম্বরে কি বলছে নাহিদ ৩০টি আম পেড়ে ১০টি রেখে বাকিগুলো ৫ জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? তাহলে কয়টি পারছে? ৩০টি। রাখছে কয়টা? ১০টা। ভাগ করছে কয়জনের মধ্যে? ৫ জনের মধ্যে। সমান সমান ২০ ভাগ ৫ সমান সমান ৪। উত্তর খ। ২ নম্বরে কি? তুমি বাবার কাছ থেকে ১৫০ টাকা ও মায়ের কাছ থেকে ৬০ টাকা নিয়ে ৩ জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমান ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা পেল? তুমি কত টাকা নিচ্ছ? বাবার কাছ থেকে নিচ্ছ ১৫০ যোগ মায়ের কাছ থেকে নিচ্ছ ৬০, ভাগ করছো কয়জনের? ৩ জনের মধ্যে। সমান সমান ২১০ ভাগ ৩ সমান ৭০ টাকা। অতএব উত্তর গ, ৭০ টাকা। ৩ নম্বরে কি বলছে? একটি পেন্সিলের দাম ২০ টাকা ও একটি খাতার দাম ৩০ টাকা। তাহলে ৩টি পেন্সিল ও একটি খাতার দাম কত? তাহলে কি বলছে? ৩টি পেন্সিল, এক একটা কত? ২০ টাকা। আর যোগ একটা খাতা, একটা খাতা কত? ৩০ টাকা। ৩০ গুণ ১ সমান সমান ৬০ যোগ ৩০ সমান সমান ৯০ টাকা। কোনটা আছে? ঘ, উত্তর ঘ। ৪ নম্বরে কি বলছে? ১ ডজন ডিমের দাম ১২০ টাকা হলে ৪টি ডিমের দাম কত? ১ ডজনের দাম ১২০ টাকা। তাহলে আমরা জানি ১ ডজন সমান সমান ১২টির দাম ১২০ টাকা। অতএব একটির দাম ১২ গুণ ১২। অতএব ৪টির দাম ১২০ গুণ ৪ ভাগ ১২, ১০ টাকা ৪০ টাকা। উত্তর ঘ, ৪০ টাকা। ৫ নম্বরে কি বলছে? ৫ নম্বরে বলছে ৬টি গাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? নিচের সমাধান কোনটি? কি বলছে তাহলে? ৬টি করে আম পারবে কয়টা গাছ থেকে? ৬টি গাছের প্রতি থেকে ৮টি করে আম পাবে, ভাগ করবে ৪ জনের কাছে। তাহলে হবে উত্তর ঘ। ৬ নম্বরে কি বলছে? রাইসা তার ৫ বন্ধুকে ৪টি করে চকলেট ভাগ করে দিয়ে নিজের জন্য রাখলো ২টি। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয় করার জন্য কোনটি? মানে ৪ জনকে ৫ বন্ধুকে দিছে ৪টা করে, যোগ তার কাছে ছিল ২টা। তাহলে হবে ৫ গুণ ৪ মানে খ। থ্যাংক ইউ। তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। নাম্বার ২ কি বলছে? একটি পেন্সিলের দাম ২০ টাকা ও ৫টি খাতার দাম ১৫০ টাকা। তাহলে ৫টি পেন্সিল ও ৫টি খাতার দাম কত? কি বলছে? একটি পেন্সিলের দাম ২০ টাকা। একটি পেন্সিল ২০ টাকা। ৫টি পেন্সিল কত? গুণ ৫ যদি দেওয়া হয় তাহলে ১০০ টাকা। আর কি বলছে? ৫টি খাতার দাম ১৫০ টাকা। তাহলে ৫টি খাতা কিন্তু কত হতে হবে? ৫টি খাতা ১৫০ টাকা। তাহলে ২৫০ টাকা। উত্তর ২৫০ টাকা লাগবে।
তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। 3 নম্বরে কি বলছে? একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা হলে একটি বইয়ের মূল্য কত? একটি বই আর 3টি কলম। তার 3টি কলমের একটি কলমের দাম কত? একটি কলম সমান 20 টাকা। অতএব কয়টা কলম কিনছে? 3টা কলম। 3টা কলম সমান 20 গুণ 3 সমান 60 টাকা। অর্থাৎ একটি কলম আর একটি বই আর 3টি কলম যদি 95 টাকা হয়, তাহলে 3টা কলমের দাম কত? 3টি কলমের দাম 60 টাকা। তাহলে 35 টাকা। অতএব বইয়ের দাম 35 টাকা। তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। 4 নম্বরে কি বলছে? একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরো 8টি বই আছে। তাই কতগুলো বই আছে? একটি তাকে রাখা যায় 42টা। কয়টা তাক আছে? 2টি। যোগ আছে কয়টা? 8টি বই আছে। তাহলে কয়টা বই আছে মোট? 42 দুগুণে 4, 8 যোগ 8 সমান 28 92টি। উত্তর 92টি বই আছে। তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। 5 নম্বরে কি বলছে? ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট আছে? তাহলে প্রতি মাসে মানে 1 মাসে পায় তো 120 টাকা। অতএব 12 মাসে পায় 120 গুণ 12 সমান কত টাকা? 120 গুণ 1440 টাকা। তার বোনকে দিছে কত? 1440 থেকে 120 টাকা। অর্থাৎ সমান বিয়োগ 1320 টাকা। তার কাছে অবশিষ্ট রইল উত্তর অবশিষ্ট রইল 1320 টাকা। তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। নাম্বার 6 কি বলছে? একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। 2টি ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? মানে একটিতে আছে 74 যোগ আর একটিতে আছে 70, এটা ভাগ কয়জন? 8 জনের মধ্যে ভাগ করে দিলে অ্যান্সার। তাহলে 144 144 ভাগ 8 সমান 18টি। উত্তর প্রত্যেকে 18টি লিচু পাবে। তৃতীয় শ্রেণী অধ্যায় ৮। নাম্বার 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে যে সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 95 টাকা খরচ করে, বাকি টাকা ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে 120 গুণ 6
মোট কত টাকা তিনি ডিম বিক্রি করে? কত? 120 গুণ 6, 720 টাকার ডিম বিক্রি করে। খরচের পরে অবশিষ্ট থাকে 720 বিয়োগ 95 সমান 720 বিয়োগ 625 টাকা। উত্তর সুরমা 625 টাকা ব্যাংকে জমা রাখে। তৃতীয় শ্রেণী অধ্যায় 8 নাম্বার 8 কি বলছে? বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট 10 জনের মধ্যে সমান ভাগ করে দেয়। প্রত্যেকে কত টাকা করে দেয়? কতজন শিক্ষার্থী? 40 জন শিক্ষার্থী। কত টাকা করে দেয়? 80 টাকা করে দেয়। তাহলে মোট টাকার পরিমাণ 40 গুণ 80 সমান 3200 টাকা এবং টাকা 10 জনের মধ্যে সমান ভাগ থাকবে। প্রত্যেকে পাবে কয়জন? 3200 ভাগ 10 সমান 320 টাকা। উত্তর প্রত্যেকে 320 টাকা পাবে। তৃতীয় শ্রেণী অধ্যায় 8 নাম্বার 9 কি বলছে? লুনা প্রতি বছর 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির বাক্সে ব্যাংকে জমা রাখে। বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? তাহলে সে বছরে পায় কত টাকা? 1800 টাকা। অতএব মাসে পায় কত? আমরা জানি এক বছর সমান 12 মাস। তাহলে 1800 ভাগ 12 সমান 150 টাকা। তাহলে সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা মাটির বাক্সে, তার মানে হচ্ছে 150 টাকা পায়। 55 টাকা মাটির ব্যাংকে জমা 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি রাখে। সে কত টাকা খরচ করে? তাহলে 150 টাকা পায় আর 55 টাকা খরচ করে। তাহলে অবশিষ্ট টাকা খরচ করে 150 বিয়োগ 55 সমান 95 টাকা। উত্তর লুনা মাসে 95 টাকা খরচ করে।